বাসী আজকে আমার প্রথম পথসভা। আমার পাশে আমাদের বাড়ি হলো আপনাদের পাশের ইউনিয়নে আসাদপুর ইউনিয়নের ঘনিয়ারচর গ্রামে। আপনারা অনেকেই আমাকে দেখেন নাই, কথা শুনছেন বা অনেকেই দেখছেন। আমি জেলা পরিষদের সদস্য ছিলাম, তার থেকে একটু বেশি কাজ করার জন্য, আপনাদের মাঝে থাকার জন্য আমি এখন এই উপজেলার ভাইস চেয়ারম্যানে আমি পদপ্রার্থী হয়েছি। আপনারা জানেন যে আমি আপনাদের পাশাপাশি ইউনিয়নের একটা ছেলে, এটা আমার ঘর। এই ঘরের থেকে আমি চাই আমার আলোড়নটা ওঠার জন্য। আমার ঘরের মানুষ যদি আমাকে ওঠায়, তাহলে আমার বাহিরের মানুষগুলো আমাদেরকে ধরে রাখতে পারে। দেখেন, আমরা একটা কথা বলি, আমরা অনেক কষ্টে, আমরা যারা পূর্ব অঞ্চলের লোকগুলা একটু অবহেলিত। আমরা হোমনাতে গেলে কিছু সংখ্যক লোক আছে, কিছু সংখ্যক লোক যারা অনেক ধরনের উপাকাণ্ড উল্টাপুল্টা কাজ করে। আমরা গেলে আমাদেরকে উল্টাপাল্টা জিনিস করে আমাদের থেকে অনেক কিছু ক্ষয়ক্ষতি করে। এদের হাতের থেকে আমরা যেন বাঁচতে পারি, আমরা পূর্ব অঞ্চলের লোকগুলা সবাই একত্রিত হইতে চাই। আমরা একত্রিত হইলে আমরা বিশ্বাস করি পূর্ব অঞ্চল এবং হোমনা সমস্ত মানুষ মিলে আমরা একটা শান্তিদায়কভাবে থাকতে পারবো। আমরা চাই না কোনো শোষণের হাতে থাকার জন্য, আমরা চাই আমাদের গণতন্ত্র অধিকারের মতন আমরা সবাই নিজ অধিকারটা চাই। আপনারা আমার জন্য দোয়া করবেন, আপনারা আমার জন্য খাটবেন। আপনারা এইখানে না, আপনাদের আত্মীয় স্বজন পুরো হোমনাতে আসছে। আমি আজকে আপনাদের এই আপ্যায়ন দেখে আমি নিজেকে খুব খুব ইয়াতে লাগতেছে, ধন্য মনে হইতেছে যে আপনারা আমার জন্য এরকম করছেন। আমি বিশ্বাস করতে পারি নাই যে আপনারা এত শর্ট সময়ের ভিতরে এরকম একটা আয়োজন করছেন। আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। আমি আপনাদের মাঝে আবার আসবো, একবার না শতবার আসবো। আমি যদি আল্লাহ যদি আমাকে কোনো রকম নির্বাচিত করে, তাও আমি আপনাদের জন্য কাজ করব। যদি কোনো রকম কিছু হয়, তাও আমি আপনাদের পাশে থাকবো। আপনারা আমাকে সন্তান বা ভাই হিসাবে আমাকে পাশে রাখবেন। আপনারা পুরো হোমনা থানায় আমার কথা ইনশাআল্লাহ 10-এর কথা এবং 10-এর রহমত যেখানে আছে, আল্লাহর রহমত সেখানে আছে। আপনারা দেখবেন আমরা অল্প সংখ্যক কয়েকজন এই ফুটকি ভাটকার লোকের কাছে আমরা জিম্মি না। আমরা সমস্ত মানুষ একসাথে হয়ে কাজ করলে এই লোকগুলা চলে যাবে, এই লোকগুলা ভালো হয়ে যাবে। আমরা চাই এই লোকগুলা, খারাপ লোকগুলো আমাদের মাঝে ভালো হয়ে আসুক। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম। মেম্বার সাহেবকে ধন্যবাদ।